সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে প্রতিদিনের মতো আজকে আমরা 15 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আপনারা বোর্ডে দেখতেছেন যে আজকের বিষয়টা কি। আজকের বিষয় হলো যে এইখানে কিছু শব্দার্থ আছে 20টি এবং দুটি ব্যাকরণ আছে। কোন দুটি ব্যাকরণ? আন এবং মত। ঠিক আছে, তো এই যে বিষয়টা শব্দার্থ এবং ব্যাকরণ দুটি, সেই দুইটা আমরা ধাপে ধাপে শিখবো। প্রথমে শব্দার্থটা শিখবো, তারপর আমরা ব্যাকরণের ব্যবহার দেখব। ঠিক আছে, তো আমরা দুইটা ধাপে এই আজকের ক্লাসটা শেষ করব। তো প্রথমে আমরা শব্দার্থগুলো দেখব, এইগুলা খুব মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করব। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা শিখতে পারবো, যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা পরিশ্রম করতে পারবো কিন্তু আমরা মনে রাখতে পারবো না। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বলে দিব উদাহরণ সহকারে, আপনারা জাস্ট শুনেন। ঠিক আছে, ওকে। 1 নম্বর আছে কারাথাদা। কারাথাদা মানে পরিবর্তন করে চড়া। ধরেন আপনি 5 নাম্বার লাইন থেকে নাইমা 7 নাম্বার লাইনে চড়বেন, সেটারে বলে খারাতাদা। অথবা বাস থেকে নাইমা ট্রেনে উঠবেন, সেটারে বলে খারাতাদা। ওকে, তারপর আছে 2 নম্বরে খিদারিদা। খিদারিদা মানে কি? অপেক্ষা করা। আপনি আপনার বন্ধুর জন্য অপেক্ষা করছেন, সেটারে বলে খিদারিদা। ওকে। 3 নাম্বার নেরিদা। নামা। নেরিদা মানে কি? নামা। মানে কেউ একজন উপরে আছে, এই নাম নিচে নামতাছে, নামাটারে বলে যে নেরিদা। ওকে, তারপর থাদা। থাদা মানে কি? চড়া। আমি বাসে চড়ি, আমি সাইকেলে চড়ি, এটারে বলে থাদা। ওকে। থুত্তা। থুত্তা মানে শোনা। ওকে, মানে গান শোনা আর কি। আচ্ছা, তারপর 6 নাম্বার আছে মান্নাদা। মান্নাদা মানে কি? বন্ধুর সাথে দেখা করা। মান্নাদা দেখা করা। ওকে, তারপর আছে বত্তা। বত্তা মানে কি? খোলা। এই যে জামা খোলাটারে বলে বত্তা। ওকে, তারপর আছে সাদা। সাদা মানে কি? ক্রয় করা, মানে কিনা আর কি। আমি এই কলমটা কিনলাম, সেটারে বলে সাদা। 9 নম্বরে আছে ইকতা। ইকতা মানে কি? পড়া আর কি, বই পড়া। হ্যাঁ, ইকতা। 10 নম্বরে জাদা। জাদা মানে ঘুমানো। বুঝা গেল? 10টা আমরা বুঝতে পারলাম, এখন বাকি 10টা আমরা চর্চা করব। ওকে। 11 নম্বর জুয়া হাদা। জুয়া হাদা মানে কি? পছন্দ করা। এখানে হাদাটা হলো করা অর্থে, জুয়া হলো পছন্দ। জুয়া হাদা পছন্দ করা। ওকে, মানে আমি সকিনারে পছন্দ করি, তো আমি কাউরে পছন্দ করি, আমি ওইটা পছন্দ করি, সেটা হইলো গিয়া জুয়া হাদা। 12 নাম্বার ফালদা মানে বিক্রি করা। আমি এই কলমটা বিক্রি করে দেব, ফালদা। ঠিক আছে, ওকে। ফালদা মানে বিক্রি করা। 13 নম্বরে কারিচিদা। কারিচিদা মানে কি? শেখানো। আপনি কাউরে কিছু শেখাচ্ছেন, সেটা হলো গিয়া কারিচিদা। আচ্ছা, 14 নম্বর দানিদা। দানিদা মানে কি? মানে আসা যাওয়া করা আর কি। ধরেন আপনি এই ঘর থেকে ওই ঘরে যেতেছেন, ওই ঘর থেকে ওই ঘর আসতেছেন, এটা বলে দানিদা, আসা যাওয়া করা। ভেরি গুড। তো 15 নম্বর আছে দুরাগাদা। দুরাগাদা মানে কি? ঘুরে যাওয়া। ধরেন আপনি সামনে চলে গেছেন, ওখান থেকে আবার ফেরত আসছেন, ওইটারে বলে দুরাগাদা। ঠিক আছে, অথবা আপনি এই কোম্পানি থেকে এখানে চলে আসছেন, এইখান থেকে আবার ঘুরেও এখানে গেলেন, ওইটারে বলে দুরাগাদা। ক্লিয়ার? ওকে, ঘুরে যাওয়া। আচ্ছা, তারপর 16 নম্বর আছে মান্দিলদা। মান্দিলদা মানে কি? তৈরি করা। আপনি বিস্কিট বানাইতেছেন অথবা রুটি বানাইতেছেন, ওইটার বলে মান্দিলদা। অথবা কোনো কিছু তৈরি করতেছেন, সেটার বলে মান্দিলদা, তৈরি করা। ওকে। 17টা আছে বেউদা। বেউদা মানে কি? শিখা। আপনি কোরিয়ান ভাষা শিখছেন, আপনি একটা কাজ শিখছেন, সেটারে বলে বেউদা। ক্লিয়ার? শিখা। তারপর আছে 18 নম্বর ইয়লদা। ইয়লদা মানে কি? খোলা। জানালা আপনি খুললেন, দরজা খুললেন, ঠিক আছে, ওইটারে বলে ইয়লদা। মনে থাকবে? আচ্ছা, 19-এ আছে ইবদা। ইবদা মানে কি? পরা বা পরিধান করা। ক্লিয়ার? আমি আগে কি বললাম? এই যে বত্তা 7 নম্বরে খুললাম, এই 19 নম্বরে এসে ইবদা পড়লাম, পরিধান করলাম। আচ্ছা, 20 নম্বরে সর্বশেষ, সেটা হলো গিয়ে জাপদা। জাপদা মানে কি? জাপদা মানে ধরা। জাপদা মানে কি? ধরা। তো এই 20টা কি মানে আপনি শুনতে পারছেন ভালো করে? আপনি যদি শুনতে পারেন ভালো করে, আমার সাথে যদি চর্চা করে থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি খুব ইজিলি এগুলো শিখে ফেলবেন। এখন আপনি যদি একা এগুলো চর্চা করেন, আপনি শিখে ফেলবেন। ঠিক আছে, ওকে। তো আমি আরও একবার করে বলছি, আপনি এগুলা আবার আমার সাথে বলেন। দেখেন আমি এখানে বাংলা লিখি নাই কেন? অলরেডি এগুলো বইয়ে লেখা আছে। আমি যদি আবার বাংলা লিখি তাহলে আমি কি শিখলাম? কোরিয়ান কি শিখলাম? এখানে আমি বলছি যে আগের ক্লাসে আমি বলছি আমি কোরিয়ানের সাথে বাংলা লিখবো না। ঠিক আছে, আমি লিখবো না, আমি এইভাবে
পড়াইতেছি কারণ আপনি পরীক্ষা যখন দিবেন, যখন কোরিয়ানদের মুখ থেকে শুনবেন, তখন কিন্তু আপনি এইভাবে যদি শিখেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন। ক্লিয়ার? তো এই জন্য আমি বাংলার সাথে লিখি না, আমি বলছি, আপনি প্রয়োজনে লিখে রাখতে পারেন যারা নতুন আছেন। ওকে। আর আরেকটা বিষয় হলো গিয়ে যে আমি কথা বলার উপর জোর দিই এবং ব্যাকরণের উপর জোর দিই। আপনি যদি একবার ব্যাকরণটা বুঝতে পারেন এবং শব্দের অর্থগুলো বুঝতে পারেন, তাহলে আপনার কোনো মাস্টারের প্রয়োজন হবে না, আপনি নিজেই নিজের মাস্টার হয়ে যাবেন। ক্লিয়ার? ওকে। তো 1 থেকে 20 পর্যন্ত আমি একবার করে বলে যাব, আপনিও আমার সাথে একবার করে বলে যাবেন, কেমন? ওকে। খারাতাদা পরিবর্তন করে চড়া, খিদারিদা অপেক্ষা করা, নেরিদা নামা, ঠাদা চড়া, ধুত্তা সোনা, মান্নাদা দেখা করা, বত্তা খোলা, সাদা ক্রয় করা, ইত্তা পড়া, জাদা ঘুমানো, চুয়াদা পছন্দ করা, ফালদা বিক্রি করা, কারিচিদা শেখানো, দানিদা আসা যাওয়া করা, ধুরাগাদা ঘুরে যাওয়া, মান্দিলদা তৈরি করা, বেউদা শিকা, ইয়লদা খোলা, ইবদা পরিধান করা, চাবদা ধরা। ঠিক আছে? তো আপনি যদি আমরা ধরতে পারেন তাহলে আপনি কিছু অর্জন করতে পারবেন। ঠিক আছে? ওকে। এখনের পার্টে আমরা শিখব ব্যাকরণের ব্যবহার। ঠিক আছে? এখানে 2টি ব্যাকরণ আছে, আন এবং মুত। তো দেখেন আমি এখানে লিখলাম ব্যাকরণ আছে 2টি, আন এবং মুত। এই 2টি কোন অর্থে ব্যবহার হয় সেটি আমরা একটু দেখি। আন ব্যাকরণটি আমি করব না অর্থে। কোন অর্থে? আমি করব না। আপনি কি করবেন না? আমি স্কুলে যাব না, আমি ভাত খাবো না, আমি দেখা করব না, আমি অপেক্ষা করব না। যেটা আমি করব না সেটাই হলো আন। ক্লিয়ার? তো আমরা বুঝলাম আন হইল গিয়া যে আমি করব না অর্থে, আমি করব না, আমি যাব না, আমি খাবো না, আমি দেখব না, আমি যেটা করব না নিজের ইচ্ছায় নিজের থেকে, সেটাই হলো গিয়ে আন। ক্লিয়ার? ওকে। 2 নাম্বার আছে মুত। মুত শব্দের অর্থ কি বা এইটা কোন অর্থে ব্যবহার হয় দেখেন, কোনো কারণে করতে পারবো না অর্থে, কোনো কারণে করতে পারবো না অর্থে। আবার বলেন, কোনো কারণে করতে পারবো না অর্থে। মানে আপনি একটা কাজ কোনো কারণে করতে পারবেন না, সেটাই হইল গিয়া মুত। এখন ধরেন উদাহরণ কি হইতে পারে, বৃষ্টি আইতেছে তো আমি বাজারে যাইতে পারবো না, কেন? কারণটা কি? বৃষ্টি আইতেছে। ঠিক আছে? অনেক গরম লাগতেছে, আমি এখন ঘুমাইতে পারবো না। এই যে আপনি এখন ঘুমাইতে পারবেন না, কোন কারণে? গরম লাগার কারণে। ক্লিয়ার? আমি একটুও দেখতে পারবো না, মানে কোনো লাইট নাই, কোনো কিছুই নাই, আমি কিভাবে দেখব? এই যে আপনি দেখতে পারবেন না, সেটা কোন কারণে? কোনো লাইট না থাকার কারণে। ঠিক আছে? আপনি লাইট না থাকার কারণে আপনি দেখতে পারবেন না। আমি শুনতে পারবো না, কিভাবে শুনবো? এত সাউন্ড হয়, আমি কিভাবে শুনবো? ঠিক আছে? কোন কারণে? অতিরিক্ত সাউন্ড থাকার কারণে আপনি শুনতে পারবেন না। ওই যে কোনো কারণে আপনি যে কাজটা করতে পারবেন না, সেটাই হলো গিয়া মুত। ক্লিয়ার? এখন আমরা উদাহরণে চলে যাব। তো এই যে 1 থেকে 20 পর্যন্ত আমরা শব্দার্থগুলো লিখলাম, এখানে আমরা কি খারাতাদা এভাবে ইউজ করব? এখানে আমরা বেউদা আমরা কি এভাবে ইউজ করব? অবশ্যই না। আমরা আগে জানছি এটা যদি বর্তমান কাল হয় তাহলে আইও দেওয়া হবে, যদি অতীত কাল হয় তাহলে আশ্রয় অশ্রয় দেওয়া হবে, যদি চলতেছে অর্থে হয় তাহলে গইত্যা দেওয়া হবে, মানে গইসয়া দেওয়া হবে। ঠিক আছে? যদি ভবিষ্যৎ হয় তাহলে উল্কয় লকয় দেওয়া হবে। আপনি এই শব্দার্থগুলারে কোন কালে ফালাইবেন সেই কালে ফালাইয়া আন এবং মুতের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে। তো এখানে দেখেন আমি যদি এইটা বলি, 4 নাম্বারটা বলি ধাঁধা। এই ধাঁধারে আমার দাটা বাদ দিতে হবে। এখন আপনি বর্তমানে ফালান তাহলে কি হয়? থাইজু, মানে চোরি। এখন বলেন যে আমি চোরি না বা আমি চোরবো না, তাহলে কি হবে? আন দিবেন সাথে, আন আন থাইও। থাইও আন কিন্তু হবে না, কোরিয়ান ভাষাটা এখানে আন থাইও। ঠিক আছে? আন থাইও হবে, থাইও আন হবে না, থাইও আন হবে না, এইভাবে হবে না। কেন? কারণ কোরিয়ান ভাষায় নাবোধক শব্দগুলা আগে বসে।
ঠিক আছে, আমাদের বাংলা ভাষায় জীবন চড়বো না, নাটা পরে বসে, কোরিয়ান ভাষায় এই আনটা আগে বসবে, নাবোধক শব্দগুলা আগে বসবে। ক্লিয়ার? ওকে, মানে কাজের আগে নাটা বসবে। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখানে 6 নম্বরটা দেখি, মান্নাদা। মান্নাদা মানে কি? দেখা করা। আমি দাটা উঠাই দিতে হবে, আমরা জানি তো, আমরা আগে শিখছি, তাই না? দাটা হইল শব্দের সমাপ্তি, সেটা উঠাই আমি এটাকে কোন কালে ফেলাইবো? বলেন কোন কালে ফেলাইবো? ভবিষ্যতে ফেলাইবো? ওকে, তো মান্নাদা, মান্নাদা মানে কি? দেখা করা। তাহলে এটার ভবিষ্যৎ ফেলাই, ভবিষ্যতে ফেলাইলে কি হইব? মান্নাল কইর, দেখা করব। তো এটার আগে না লাগাইয়া দেন, না লাগাইলে কি হয়? আনমান্নাল কইর। হ্যাঁ, আনমান্নাল কইর, আন মান নাল কয়ো। ক্লিয়ার? তো এইভাবে আপনি এগুলার ব্যবহার করবেন। আচ্ছা, তো এখন আমরা 2টা উদাহরণ দেখলাম আনের। এখন মুতের ব্যবহারটা একটু দেখি, মুত কি আছে। তো আমরা কোনটা দিয়ে দেখবো? বেউদা দিয়ে দেখি। বেউদার দাটা উঠায় দিলাম। বেউদা মানে কি? শিখা। 17 নম্বর শব্দার্থটা বেউদা মানে শিখা। এখন আমি শিখতে পারবো না, তাহলে কি হবে? মানে আপনি কোনো কারণে পারবেন না, তার সাথে কি হবে? অবশ্যই মুদ বেউয়। আমি বর্তমান দিয়ে দেখাইতেছি, মুদ বেউয়, মুদ বেউয়। ক্লিয়ার? এখানে অয় আসছে, কেন আসছে? রুসুকারের জন্য। এগুলা মানে বাচ্চা পোলাপানের বড়া, কোন থেকে কি আছে এটা আগের ক্লাসে আমি পড়াইছি। আমরা এখন আস্তে আস্তে একটু উপরে ধাপে যাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু পিছনের ক্লাস এখন আর টাইম আনবো না ভাই। আপনি কষ্ট করে আমার ভিডিওগুলো, আমার ক্লাসগুলো আগে দেখেন, কেমন? তাহলে আপনি শিখতে পারবেন। ওকে, তো আমি শিখবো না মানে, সরি, আমি শিখতে পারবো না, কোনো কারণ আছে অবশ্যই, সেই জন্য হইল গিয়া মুদ বেউয়। ক্লিয়ার? ওকে, এখন যদি আমি 19 নাম্বারটা দিয়ে করি, 19 নাম্বারের দাটা বাদ দেই, তাহলে থাকে ইপ। ইপ, ইপের আমি কোন অর্থে ফেলাইব, মানে কোন কালে ফেলাইব? ধরেন আমি এটারে অতীত কালে ফেলাই। ইপটা, ইপ দা, এই দাটারা উঠাইয়া দিলে থাকে কি? ইপ। ইপ অসয়, অসয়, ইপ অসয় মানে কি? পরিধান করেছিলাম বা পরেছিলাম, তার সাথে আমি মুদ ব্যবহার করব, তাহলে মুদটা আগে লাগাইতে হবে। মুদ ইবসয়, পরিধান করতে পারছিলাম না, কেন? কোনো কারণ ছিল বিদায়। বিষয়টা মাথায় ঢুকলো? ওকে, যদি ঢুকে তাহলে 1 থেকে 20 পর্যন্ত আমি যে 3-4টা করে দেখাইলাম, আপনি প্রত্যেকটা বাড়িতে বৈশা খাতা কলম নিয়ে, খাতা কলমের কথা আর বলবো না, ঠিক আছে? তো এই খাতা কলম নিয়ে বৈশা সুন্দরভাবে প্রত্যেকটা দা উঠাইয়া দিয়া, আপনি বর্তমান দিবেন না, ভবিষ্যৎ দিবেন না, অতীত দিবেন, যে কালেই ফালান, আমি করব না অর্থে আনটা সামনে লাগাবেন, কোনো কারণ, কোনো কারণে করতে পারবো না অর্থে মুদটা সামনে লাগাইয়া দিলেই 2টা ব্যাকরণের ব্যবহার 100% ভাবে হয়ে গেল। ঠিক আছে? ওকে, তো এই সিস্টেমে যদি আপনি শিখেন ব্যাকরণগুলা, আমি কত % গ্যারান্টি দেব? 100-তে আমি 75 দিই, ঠিক আছে? আর 25 রেখে দিলাম নসিবের উপরে। হ্যাঁ, আচ্ছা, তো এই 75 যে আমি আপনার গ্যারান্টি দিতেছি, যে আপনি আমার স্টাইলে যদি মাথায় ঢুকাইতে পারেন, তাহলে 75 গ্যারান্টি দিতেছি, আপনি এই ব্যাকরণগুলা মরার আগে ভুলবেন না, মরার আগ পর্যন্ত আপনার মনে থাকবে। যতদিন আপনার স্মৃতিশক্তি থাকে ততদিন পর্যন্ত আপনার কোরিয়ান ব্যাকরণ ভুলবেন না, যেগুলো আমি পড়াই। ক্লিয়ার? ওকে, আর এখন তো আমি একা একা বকবক করতেছি, কয়দিন পর আমি লাইভে আসবো। আমি যখন লাইভে আসবো, আপনারা যদি সময় হয়, আমি আগে জানাই দিব আমার ফেসবুকে, ঠিক আছে? যদি সময় হয় আপনারা আমার লাইভ ক্লাস দেখবেন, তখন আমি আইসা লাইভে বকবক করব, আপনারা আমাকে কিছু বলতে পারবেন, ঠিক আছে? নির্দিষ্ট একটা বিষয়ের উপরে ক্লাস নিব, সেটা লাইভে থাকবো, আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো আজকে আমরা এইগুলো শিখলাম।
আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যতক্ষণ পর্যন্ত আপনি এগুলা চর্চা করবেন। ঠিক আছে? তো আজকে আমরা সবাই ভালো থাকি। আগামী ক্লাসে আমাদের আবারও দেখা হচ্ছে।